প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে রমজানের মোবারক জানিয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে যে আরএলসি প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটের যে অঙ্কটা আমি এখানে করাচ্ছি, এই অঙ্কটা করলে তোমরা অনেকগুলো অঙ্কই পারবে। তো সবাই মনোযোগ দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে। আমি শুরু করতেছি। যে অঙ্কটা করব সে অঙ্কটা হচ্ছে একটি প্যারালাল সার্কিটের দুটি শাখা ইম্পিডেন্স যথাক্রমে 4 j of 3 ও 6 - j of 8 হলে নির্ণয় করো মোট ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স, মোট কারেন্ট, প্রকৃত পাওয়ার, আপাতত পাওয়ার। যদি সার্কিটটি 230 ভোল্ট 50 হার্টজ সরবরাহের সাথে যুক্ত থাকে, তাহলে প্রথমে আমার সার্কিটটা আগে অঙ্কন করতে হবে। তাহলে সার্কিটের কি আছে? দুইটা শাখা আছে। তাহলে দুইটা শাখা, একটা ইম্পিডেন্স দেওয়া আছে 4 j of 3 আর একটা দেওয়া আছে কি 6 - j of 8। তাহলে আমি সার্কিটটা আগে অঙ্কন করে নেই। প্রথম শাখা দেওয়া আছে কত? রেজিস্টরের মান দেওয়া আছে 4 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স প্লাস থাকলে বুঝতে হবে যেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL দেওয়া আছে কত? 3 ওহম একটা শাখা। আর একটা শাখা দেওয়া আছে কি রেজিস্টরের মান 6 আর মাইনাস থাকলে বুঝতে হবে সেটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে XC দেওয়া আছে কত আমার? 8 ওহম। এখন বলছে এই সার্কিটটা যদি এখন 230 ভোল্ট 50 হার্টজ সরবরাহের সাথে যুক্ত থাকে, তাহলে আমি দিলাম এখানে ভি দেওয়া আছে কত? 230 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 50 হার্টজ। ওকে, তাহলে আমার বাইর করতে বলছে কি মোট ইম্পিডেন্স। মোট ইম্পিডেন্স, তাহলে মোট ইম্পিডেন্স হচ্ছে কি আমার এখানে দেওয়া আছে Z1 সমান দেওয়া আছে 4 j of 3 আর একটা দেওয়া আছে Z2 দেওয়া আছে কত আবার 6 - j of 8। তাহলে মোট ইম্পিডেন্স কত হবে? ZT সমান হবে কি? তাহলে এইটা শাখা আর এইটা শাখা কিসে আছে? এই সার্কিটের সাথে প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকে কি Z1 প্যারালাল Z2। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে কি আমার প্যারালাল। তাহলে Z1 সমান কত দেওয়া আছে? 4 j of 3 প্যারালাল। Z2 কত আছে? 6 - j of 8। তাহলে এটা এখন আমি ক্যালকুলেশন করব। সবাই ক্যালকুলেশনটার দিকে খেয়াল করবে। তাহলে এই ক্যালকুলেশন করতে অনেকেই পারে না, যার জন্য অঙ্ক অনেকেই করতে গিয়ে আটকে যায় এবং ভুল হয়ে যায়। তাহলে সবাই খেয়াল করো। তাহলে এখানে আমার কয়টা শাখা আছে? দুইটা। তাহলে দুইটা শাখা থাকলে আমার অনেকগুলো এখানে ব্র্যাকেট আছে। তাহলে প্রথমে কয়েকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এটুকু মান আগে ইনপুট দিতে হবে। তাহলে কি আছে? 4 j of 3, তার মানে কি 3 শিফট ENG দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিতে হবে কি এখানে প্যারালাল যেহেতু, তাহলে দিতে হবে ইনভার্সের সি দিতে প্লাস আবার ব্র্যাকেট ক্লোজ 6, তাহলে মাইনাস 8 শিফট ENG দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার ইনভার্স। এখন এইটা
উপর হোল ইনভার্স। তাহলে আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স দিলাম, দেওয়ার পর এখন ইকুয়াল দেব। তাহলে এটা কিন্তু মান না 4.4, আসলে এটা অ্যানসার না, এটাকে কি ফিনে রাখতে হবে পোলার ফর্মে। তাহলে শিফট চাপতে হবে প্লাস চাপতে হবে, দিয়ে আবার ইকুয়াল দিতে হবে। তাহলে অ্যানসার কত আসলো আমার 4.47। এই মানটা কত আসলো আমার 4.47। তাহলে অ্যাঙ্গেল কত আমার শিফট চাপতে আবার ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কত 11.44। তাহলে এত ওহম। এটা হচ্ছে এই সার্কিটের মোট ইম্পিডেন্স, যেটা আমার এটা আমি পেয়ে গেছি। এরপর বলছে কি অ্যাডমিটেন্স। তাহলে অ্যাডমিটেন্স সমান কি আমরা জানি, অ্যাডমিটেন্স কে y দ্বারা প্রকাশ করা হয়, y সমান 1/ZT। যেহেতু আমার মোট ইম্পিডেন্স এবং মোট অ্যাডমিটেন্স বলা হয়েছে, তাহলে 1/ZT, ZT এর মান কত 4.47। অ্যাঙ্গেল কত দেওয়া আছে 11.44। তাহলে এটা যদি এখন আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে 1/4.47 দিয়ে দিলাম, কত আসলো 0.22। এখন অ্যাঙ্গেলটা কি হবে, যেহেতু অ্যাঙ্গেল কি আছে নিচে আছে প্লাস, তাহলে একটু উপরে গেলে কি হবে ইনভার্স হলে হবে মাইনাস। তাহলে 11.44। তাহলে এটা হচ্ছে কি এখন অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্সের এককটা কি হবে, যেহেতু আমরা ইম্পিডেন্সের একক জানি কি ওহম, তাহলে এটা এর একক যেহেতু মানে অ্যাডমিটেন্স ইম্পিডেন্সের বিপরীত অর্থাৎ উল্টানো করে, তাহলে সেটা এর এককটা হবে কি মোহ, ওহমের বিপরীত। তাহলে মোহ হচ্ছে এটা, তাহলে অ্যাডমিটেন্স হচ্ছে আবার এটা আনসার। এরপর বলছে কি মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট কি আমার এই সার্কিটে এই জায়গায় কারেন্ট কত, তাহলে এই জায়গায় কারেন্ট কি হবে I সমান কি V/ZT, কারণ কি এই দুটো মিলে আমার কি এই সার্কিটের ইম্পিডেন্স বাইর করছে। তাহলে V কত দেওয়া আছে আমার 230 ভোল্ট, আর ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স কত দেওয়া আছে 4.47। তাহলে এখন যদি আমি 230